জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। বাংলা শ্রাবণ মাসে দীক্ষা গ্রহণের জন্য বেশ কয়েকটি প্রশস্ত দিন, শুভ দিন তারিখ রয়েছে। তো পঞ্জিকা মতে এই শ্রাবণ মাসে কোন কোন শুভ দিনগুলোতে দীক্ষা নিতে পারলে ভালো হয় বা দীক্ষা গ্রহণের জন্য কোন শুভ দিন তারিখগুলো রয়েছে, আজ পঞ্জিকা অনুসারে সেই দিন তারিখগুলো একটু দেখে নেব। তো আমরা জানি যে শ্রাবণ মাস মানে জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত। এই বছর অর্থাৎ ইংরেজি 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসে দীক্ষা গ্রহণের কোন কোন দিনগুলো প্রশস্ত, তো আজ এ নিয়েই আমরা একটু দেখে নেব। শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে দেখুন বলা হয়েছে শ্রাবণ মাসে বেশ কয়েকটি দীক্ষার দিন তারিখ রয়েছে। এই বছর অর্থাৎ ইংরেজি 2025 সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে দেখুন আগামীকাল অর্থাৎ 18ই জুলাই, আর শ্রাবণ মাসের শেষ তারিখ অর্থাৎ সংক্রান্তি 31শে শ্রাবণ, ইংরেজির 17ই আগস্ট 2025 সাল। তো দীক্ষা গ্রহণের জন্য শ্রাবণ মাসের 1 তারিখ অর্থাৎ পহলা শ্রাবণ, এই দিন একটি দীক্ষার দিন তারিখ রয়েছে। তো বলা হয়েছে এই দিন দিবা 3টা 49 মধ্যে দীক্ষা গ্রহণ, অপরাহ্ন 3টা 49 মধ্যে দীক্ষা নেওয়া যাবে। আগামীকাল অর্থাৎ পহলা শ্রাবণ, শ্রাবণের 1 তারিখ ইংরেজির 18ই জুলাই, দিবা 3টা 49 মধ্যে অপরাহ্ন 3টা 49 মধ্যে দীক্ষা গ্রহণ করা যাবে। শ্রাবণ মাসে দীক্ষা গ্রহণের দ্বিতীয় যে দিনটি রয়েছে শ্রাবণের 4 তারিখ ইংরেজির 21শে জুলাই, শ্রাবণের 4 তারিখ ইংরেজির 21শে জুলাই সোমবার। এই দিন দেখুন বলা হয়েছে দিবা 6টা 45 মধ্যে দীক্ষা, সকাল 6টা 45 মধ্যে কিন্তু দীক্ষা, অর্থাৎ দিবা 6টা 45 মধ্যে দীক্ষা গ্রহণ করতে হবে। পরের দিনটি দেখুন 5ই শ্রাবণ, শ্রাবণের 5 তারিখ ইংরেজির 22শে জুলাই মঙ্গলবার। এই দিন বলা আছে শুভকর্ম দীক্ষা। শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকায় দেখুন বলা হয়েছে বাংলার 5ই শ্রাবণ ইংরেজির 22শে জুলাই মঙ্গলবার, শুভকর্ম দীক্ষা, অর্থাৎ এই দিন সারা দিনই দীক্ষার সময় রয়েছে। পরের তারিখটি হল বাংলা শ্রাবণ মাসের 10 তারিখ 10th শ্রাবণ, ইংরেজির 27শে জুলাই 27th জুলাই 2025 সাল রবিবার। এই দিন বলা হয়েছে দিবা 6টা 42 গতে, অর্থাৎ সকাল 6টা 42 পর দীক্ষা গ্রহণ করা যাবে, অর্থাৎ সারাদিনই এই দিন দীক্ষা গ্রহণের সময় রয়েছে। পরের যে দিনটি রয়েছে বাংলা 14ই শ্রাবণ, বাংলা 14ই শ্রাবণ ইংরেজির 31শে জুলাই 31st জুলাই 2025 সাল বৃহস্পতিবার। দীক্ষা গ্রহণের খুব সুন্দর একটি দিন বৃহস্পতিবার। এই দিন বলা আছে দিবা 3টা 1 মধ্যে অর্থাৎ অপরাহ্ন 3টা 1 মধ্যে দীক্ষা গ্রহণ করা যাবে। দীক্ষা গ্রহণের সুন্দর একটি সময় তারিখ বাংলা 14ই শ্রাবণ ইংরেজির 31শে জুলাই বৃহস্পতিবার। এই দিন দিবা 3টা 1 মধ্যে অর্থাৎ অপরাহ্ন 3টা 1 পর্যন্ত দীক্ষা গ্রহণ করা যাবে। শ্রাবণ মাসে যে পরের দিনটি রয়েছে শ্রাবণের 17 তারিখ, বাংলা 17 তারিখ 3rd আগস্ট, আগস্ট মাসের 3 তারিখ রবিবার। এই দিন বলা আছে যে দিবা 8টা 15 গতে অর্থাৎ সকাল 8টা 15 পর দীক্ষা নেওয়া যাবে, অর্থাৎ বাকি সারা দিনই দীক্ষা গ্রহণের সময় রয়েছে। পরের যে দিনটি রয়েছে দেখুন বাংলা 18ই শ্রাবণ, শ্রাবণের 18 তারিখ ইংরেজির 4th আগস্ট, আগস্টের 4 তারিখ 2025 সাল সোমবার। এই দিনটি খুব সুন্দর একটি দিন সোমবার। আর দ্বিতীয়ত এই দিন ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। তো দীক্ষার সময় দেখুন দিবা 8টা 52 মধ্যে, সকাল 8টা 52 মধ্যে দীক্ষার একটি সময় রয়েছে। আবার রয়েছে দিবা 10টা 8 গতে অর্থাৎ 10টা 8 পর, সকাল 10টা 8 পর সারা দিনই দীক্ষা গ্রহণের সময় রয়েছে। 18 তারিখের পর রয়েছে 19শে শ্রাবণ, 19শে শ্রাবণ ইংরেজির 5ই আগস্ট মঙ্গলবার। এই দিন বলা আছে শুভকর্ম দীক্ষা, অর্থাৎ সারা দিনই সময় রয়েছে দীক্ষা গ্রহণের। 19শে শ্রাবণ ইংরেজির 5ই আগস্ট মঙ্গলবার, দীক্ষা সারাদিনই সময় আছে। পরের যে দিনটি রয়েছে দেখুন শ্রাবণের 20 তারিখ
শ্রাবণের 20 তারিখ, ইংরেজির 6ই আগস্ট বুধবার। এদিন বলা আছে দিবা 12টা 57 মিনিটের মধ্যে দীক্ষা, অর্থাৎ দুপুর 12টা 57 মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণের সময় রয়েছে। পরের যে দিনটি আছে বাংলা 23শে শ্রাবণ, ইংরেজি 9ই আগস্ট শনিবার। এই দিন বলা আছে দীক্ষা দিবা 1টা 41 মিনিটের মধ্যে, দুপুর 1টা 41 মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণ করতে হবে। 23শে শ্রাবণ, ইংরেজির 9ই আগস্ট শনিবার। দীক্ষা গ্রহণের সময় দিবা 1টা 41 মিনিটের মধ্যে, অর্থাৎ দুপুর 1টা 41 মিনিট পর্যন্ত দীক্ষা গ্রহণ করা চলবে। পরের যে দিনটি রয়েছে দেখুন 25শে শ্রাবণ, শ্রাবণের 25 তারিখ, ইংরেজির 11ই আগস্ট সোমবার। এই দিন দীক্ষা অর্থাৎ সারাদিনই দীক্ষার সময় রয়েছে। আর পরের যে দিনটি আছে দেখুন 27শে শ্রাবণ, শ্রাবণের 27 তারিখ, ইংরেজির 13ই আগস্ট বুধবার। এই দিন বলা আছে দিবা 8টা 14 মিনিট গতে, অর্থাৎ সকাল 8টা 14 মিনিটের পর দীক্ষা গ্রহণের সময় রয়েছে। পরের যে দিনটি আছে 28শে শ্রাবণ, শ্রাবণের 28 তারিখ বৃহস্পতিবার। খুব সুন্দর একটি দিন, শুভকর্ম দীক্ষা, সারাদিনই দীক্ষা গ্রহণের সময় রয়েছে। 28শে শ্রাবণ অর্থাৎ ইংরেজির 14ই আগস্ট বৃহস্পতিবার। এর পরের যে দিনটি অর্থাৎ শ্রাবণ মাসের যেটি শেষ দিন, দীক্ষা গ্রহণের শেষ দিন 31শে শ্রাবণ, অর্থাৎ শ্রাবণের সংক্রান্তি 31শে শ্রাবণ, ইংরেজির 17ই আগস্ট রবিবার। এই দিন শুভকর্ম দীক্ষা, পঞ্জিকায় বলা আছে শুভকর্ম দীক্ষা, অর্থাৎ সারাদিনই এদিন দীক্ষা গ্রহণ করা চলবে। এটি আমাদের শ্রাবণ মাসে ইংরেজি 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের দীক্ষা গ্রহণের শেষ দিন 31শে শ্রাবণ, অর্থাৎ শ্রাবণ মাসের সংক্রান্তি ইংরেজির 17ই আগস্ট রবিবার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসে জুলাই থেকে আগস্টের মাঝামাঝি এই সময়টিতে দীক্ষা গ্রহণের জন্য কোন কোন দিন তারিখগুলি রয়েছে এ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আজ এই পর্যন্তই। নমস্কার।